জয়গুরু জানাই সবাইকে, সুপ্রভাত বন্ধুরা। এখানে আমার বাইরে আজকে মেঘলা ওয়েদার, খুব মেঘলা মেঘলা ওয়েদার বলে এখানে খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ির সাথে হচ্ছে পটল ভাজা, এখানে হবে বেগুনি হবে, আর এখানে এই যে শাকটা টক পালং শাক তুলে নিয়ে এসেছি, টক পালং বড়া হবে। বাঁধাকপির ঘন্ট করে রেখেছি, পাঁপড় ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা নামানো, এই পটল ভাজাটা নামাচ্ছি। এখানে পটল ভাজাটা নামিয়ে একটু তেল দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সিদ্ধ করে রাখা কাঁঠালের বীজটা দিয়ে দিলাম, এটা ভাজা হবে। গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি আর ছোটো ছোটো গোল করা আলু। এরপরে এই শাকটা ভাজা হবে। খিচুড়ি হয়ে গেছে, সবাইকে এবার খেতে দেবো। এই যে শাকের বড়া হয়ে গেছে। টক পালং, টক পুঁই, যে যেরকম নাম বলে। আমার তো বারবার মুখে টক পালং আসছে, আমার বাড়িতে ছিল আগে গাছটা, টক পালংই তো বলতাম। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। কলা পাতার মধ্যে এই যে বেগুনি, তারপর এখানে টক পুঁইয়ের বড়া আছে, আলু ভাজা আছে, এখানে আছে কাঁঠালের বীজের ভাজা, পটল ভাজা, তারপরে আছে খিচুড়ির সাথে এখানে বাঁধাকপি, আচার, লঙ্কা। এই হচ্ছে আজকের খাবার। আমার প্রিয় পটল ভাজা। এদিকে খেতে দিয়েছি, যে খাচ্ছে সব। স্কুল থেকে বাড়ি এসে গরম গরম খিচুড়ি কলা পাতার মধ্যে। কি বলছো, বলো কি বলছো? করকরে ভাজা খাওয়া যাবে। থ্যাংক ইউ খিচুড়ি বানানোর জন্য। থ্যাংক ইউ। আর আজকে খিচুড়িতে তো সবজি বেশি দেয়নি, খিচুড়ির মধ্যে সবজি বেশি দেখলে ওর পছন্দ হয় না, ওই জন্য বলেছে আজকে যদি খিচুড়ি করো সবজিটা দেবেন। আমি আজকে কিছু সবজিই দিইনি, শুধু একটা পালং শাক এনে দিয়ে দিয়েছি, গ্রিন গ্রিন লাগবে দেখতে, ভালো লাগবে। দারুণ দারুণ। আমাদের খাওয়া দাওয়া এভাবেই চলুক। আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাইকে জয়গুরু, লক্ষ্মী বউ। টাটা।